ওয়েলকাম সবাইকে আমার আরেকটা নতুন ভিডিওতে। আগের দিন আমরা করেছিলাম যে রাসায়নিক গণনার কিছু বেসিক অঙ্ক, একটা অঙ্ক দেখেছিলাম আর আমরা কিছু এক্সপ্লেনেশন দেখেছিলাম যে কোনটার কত ভর হয়, কত মলিকুলার ওয়েট হয় সেগুলো। আজকে আমরা আরো কিছু অঙ্ক প্র্যাকটিস করব। চলো শুরু করি। কালকেও এরকম একটা অঙ্ক করেছিলাম, আজকেও আমরা করব। যে কালকে একটু ভ্যালুগুলো আলাদা ছিল, আজকে একটু ভ্যালুটা আলাদা নিয়েছি। তো আজকে প্রথমে সোজা অঙ্ক দিয়েই স্টার্ট করছি। কোশ্চেনটা কি বলেছে, 24.5 গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে কত গ্রাম O2 পাওয়া যাবে। আগের দিন আমরা বিক্রিয়াটা লিখেছিলাম। বিক্রিয়াটা প্রত্যেকটা ক্ষেত্রে যদি KClO3 আর অক্সিজেনের বিক্রিয়া আসে তো প্রতি ক্ষেত্রে সেম বিক্রিয়া হবে। কি বিক্রিয়া হবে? 2KClO3 প্লাস অ্যারো দিয়ে এটাকে যদি আমরা হিট দিই তাহলে এটা ডিভাইড করে যাবে, কি উৎপন্ন করবে? 2KCl প্লাস 3O2। কালকে এটা করিয়েছিলাম, এটার বিক্রিয়া হবে এটা। আর এখানে এবার আমাদের বসাতে হবে পারমাণবিক ভরগুলো। তাহলে কি হবে? 2 ইন্টু ব্র্যাকেট ওপেন, কে এর ভর কত? 39 প্লাস Cl এর ভর কত? 35.5 প্লাস O3 তিনটে আছে, একটা অক্সিজেনের ভর 16, তাহলে তিনটে অক্সিজেনের ভর 16 ইন্টু 3। তাহলে এটা সলভ করা স্টার্ট করি। 2 ইন্টু 39 প্লাস 35.5 প্লাস 48, এটা যোগ করে আসবে 2 ইন্টু 122.5। যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে চলে আসবে 245। সিমিলারলি আমাদের KClO3 আর অক্সিজেনের মানটা চেয়েছে, তাই আমরা অক্সিজেনের ভ্যালুটা বের করে নেব, ভরটা। তাহলে 3 ইন্টু 16 ইন্টু 2 আসবে হচ্ছে 48 প্লাস ইন্টু 2 96। তাহলে আমাদের প্রমাণ লাইনটা কি হলো? 24.5 গ্রাম KClO3 থেকে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। ঠিক আছে, আমরা প্রমাণ লাইনটা লিখে নেব। কি আমাদের বের করতে বলেছে? 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত অক্সিজেন পাওয়া যাবে। তাহলে আমাদের প্রমাণ লাইনটা কি এসেছে? 245 গ্রাম KClO3 থেকে O2 পাওয়া যায় 96। তাহলে 24.5 গ্রাম KClO3 থেকে O2 পাওয়া যাবে। এটা আমি কি বলেছিলাম? কোনাকুনি গুণ 96। তাহলে 24.5 গ্রাম KClO3 থেকে O2 পাওয়া যাবে। এটা আমি কি বলেছিলাম? কোনাকুনি গুণ হবে আর এই পাশে যেটা থাকবে সেটা ভাগ হয়ে যাবে। কোনাকুনি গুণ, সব যেহেতু সরল সম্পর্ক তাই কি হবে? কোনাকুনি গুণ আর এটা দিয়ে ভাগ। তাহলে 96 ইন্টু 24.5 ডিভাইডেড বাই 245, পয়েন্ট উঠলো নিচে 10। তাহলে কি হবে? উপরে হয়ে যাবে 245, নিচেও 245 কাটবে আর 10 দিয়ে এটাকে ডিভাইড করলে 9.6 গ্রাম অক্সিজেন। তাহলে 24.5 গ্রাম KClO3 থেকে 9.6 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 10 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে, CaCO3 কে ক্যালসিয়াম কার্বনেট বলে। কোশ্চেনে ক্যালসিয়াম কার্বনেটই দেওয়া থাকবে, সেটা আমাদের যদি সংকেত আকারে করি তাহলে CaCO3 হবে। তাহলে 10 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে ওজন কি পরিমাণ হ্রাস পাবে। যদি খোলা জায়গায় আমরা যদি CaCO3 কে উত্তপ্ত করি তাহলে আমাদের কি পরিমাণ ওজন হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা কি হবে? CaCO3 একটা অ্যারো হিট করলাম, হিট করলে কি হবে? এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের একটা CO2 বেরিয়ে যাবে। CO2 যেটা বেরিয়ে যাবে সেটা কি বায়ুতে উড়ে যাবে, সেটা আর কি আমরা খুঁজে পাবো? সেটাই তো হ্রাস হবে ওজন। ঠিক আছে, আর কি পড়ে থাকবে? ব্যালেন্স করো, CaO পড়ে থাকবে আর CO2টা আকাশে উড়ে যাবে। তাহলে এই যে CO2টা উড়ে গেল সেটাই কি ওজনটা হ্রাস হবে, তাই তো? তাহলে আমরা প্রমাণ লাইনটা বের করব, CaCO3 এর ওজনটা বের করব। C এর ওজন হচ্ছে, ভর হচ্ছে 20, পরমাণু ক্রমাঙ্ক 20 আর ভর হচ্ছে 40, যোগ একটা কার্বনের ভর হচ্ছে 12 প্লাস তিনটে অক্সিজেন, তাহলে 16 গুণ 3 48।
এটা যোগ করে আসবে হচ্ছে 100। তার মানে 100 গ্রাম CaCO3 থেকে এটা যেহেতু উড়ে গেল, তাহলে CaCO2 আমরা ভরটা বের করব। একটা সির ভর কত 12, আর দুটো অক্সিজেন আছে 16 দুগুনি 32, তাহলে আসবে 44 গ্রাম। তাহলে 100 গ্রাম CaCO3 কে যদি আমরা উত্তপ্ত করি তাহলে 44 গ্রাম আমাদের বাতাসে উড়ে যাবে। ঠিক আছে, এবার 100 গ্রামে যদি 44 গ্রাম উপরে উড়ে যায় তাহলে 10 গ্রামে কত সেটাই বের করতে হবে। 100 গ্রামে যদি 44 গ্রাম উড়ে যায় 10 গ্রামে কত, কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ হলে কি করে উড়ে যায়, তাহলে 10 গ্রামে কত সেটাই বের করতে হবে। 100 গ্রামে যদি 44 গ্রাম উড়ে যায় 10 গ্রামে কত, কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ হলে কি হবে 10 গুণন 44 ডিভাইডেড বাই 100, একটা শূন্য কাটবে, 10 দিয়ে যদি আমি ডিভাইড করি 4.4 গ্রাম, তাহলে 10 গ্রামে আমাদের 4.4 গ্রাম লস হবে বা 4.4 গ্রাম আমাদের ওজন হ্রাস পাবে। তো আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলেছে যে 32.5 গ্রাম জেডেন এর সাথে বিক্রিয়া করে সাথে H2SO4 এর বিক্রিয়া করলে কত গ্রাম H2 গ্যাস উৎপন্ন হবে বা পাওয়া যাবে। ঠিক আছে, কোশ্চেনটা ক্লিয়ার হলো। 32.5 গ্রাম জেডেন এর সাথে বিক্রিয়া করে জেডেন এর সাথে H2SO4 এর বিক্রিয়া কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়াটা আমাদের খুব ইম্পর্টেন্ট, জেডেন এর সাথে H2SO4 এর বিক্রিয়া। এটা হয় হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। কিরকম হয়, Zn প্লাস H2SO4 কি হয়, Zn টা H2S দ্বারা রিপ্লেস করে যায় আর উৎপন্ন করে ZnSO4 প্লাস H2, যেটা উদ্বায়ী উড়ে যায়। তাহলে বিক্রিয়াটা বোঝা গেল, Zn প্লাস H2SO4 ইকুয়ালস টু ZnSO4 প্লাস H2। তাহলে Zn এর ভর কত, এবার আমাদের ভর বের করতে হবে। Zn এর ভরটা কোশ্চেনে দেওয়া থাকবে, কোশ্চেনে যদি কোথাও লেখা থাকে 65.5, কোথাও 65.4, কোথাও বা আবার 65। এখানে যেহেতু 65 দেওয়া আছে তাহলে 65 দিয়ে করি। 65 শুধু একটাই Zn আছে তাহলে 65ই হবে। আর একটা হাইড্রোজেনের ভর কত, এখানে দুটো হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেনের ভর 1, দুটো হাইড্রোজেনের ভর 2। তাহলে 65 গ্রাম Zn থেকে আমাদের 2 গ্রাম H2 গ্যাস উৎপন্ন হয়। তাহলে এটা আমাদের প্রমাণ লাইন হয়ে গেল। তাহলে 65 গ্রাম থেকে যদি 2 গ্রাম হয় তাহলে 32.5 গ্রাম থেকে কত গ্রাম হবে ইজিলি বের করতে পারবো, কোনাকুনি গুণ হবে। তাহলে 32.5 ইন্টু 2 ডিভাইডেড বাই 65। ঠিক আছে, এটা ঠিক ডবল, এটা কেটে গেল 2 দিয়ে 1, তাহলে 1 গ্রাম অ্যান্সার। 32.5 এর ঠিক ডবল হচ্ছে 65। 32 দুগুণী 64, 64 আর 0.5 যোগ করলে 1, তাহলে 65। তাহলে কাটাকাটি করে আসলো 1 গ্রাম। তাহলে 32.5 গ্রাম Zn থেকে আমাদের 1 গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে। ঠিক আছে, তো আমাদের 5 যোগ করলে 1, তাহলে 65। তাহলে কাটাকাটি করে আসলো 1 গ্রাম। তাহলে 32.5 গ্রাম Zn থেকে আমাদের 1 গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে। ঠিক আছে, তো আমাদের 4 নাম্বার কোশ্চেন হচ্ছে 1.59 গ্রাম কিউপ্রিক অক্সাইডের সাথে H2 এর বিক্রিয়ায় কত গ্রাম ধাতব কপার উৎপন্ন হবে। তো আমাদের প্রথমে কোশ্চেনটা দেখে আমাদের হয়তো মনে জাগলো যে কিউপ্রিক অক্সাইডটা আবার কি জিনিস। দেখো, কিউপ্রিক অক্সাইডটা কি হলো, আমাদের বলেছে না কপার উৎপন্ন হবে, তাহলে কপার জাতীয় কোনো একটা বস্তু হবে কিউপ্রিক অক্সাইড। কিউপ্রিক অক্সাইডের সংকেত হচ্ছে, মনে রাখবে, CuO প্লাস হাইড্রোজেনের সাথে বিক্রিয়া H2, বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, বোঝাই যাচ্ছে যে দুটা H আর একটা O মিলে কি হয়ে যাবে, একটা জল বেরিয়ে যাবে, আর কি পড়ে থাকবে, কপার, শুধু কপার পড়ে থাকবে। আর কপারের ভর হচ্ছে 63.5। একটা 1 গ্রাম কপারের ভর হচ্ছে 60, এখানে লিখে দিই Cu সমান সমান 63.5। ঠিক আছে, তাহলে এখানে আমরা কপারের ভর বের করব, কিউপ্রিক অক্সাইডের ভর বের করব। Cu এর ভর হচ্ছে 63.5 প্লাস একটা অক্সিজেনের ভর হচ্ছে 16। ঠিক আছে, আর এদিকে আমরা কার ভর বের করব, কপারের ভর বের করব।
ও না, এখানে কপারের ভর লাগবে না, বলেছে কত গ্রাম কপার উৎপন্ন হবে। ঠিক আছে, এখানে 1 গ্রামই কপার উৎপন্ন হচ্ছে, তাহলে 63.5। ঠিক আছে, তাহলে এটা যোগ করব আমরা, যোগ করে কত আসবে 79.5। 79.5 গ্রাম কপার অক্সাইড থেকে উৎপন্ন হচ্ছে 63.5 গ্রাম কপার। ঠিক আছে, তাহলে এই 59 এ কত হবে? আচ্ছা, এটা আমরা করে নিই, এটা বোঝা গেল। 69.5 গ্রাম থেকে হচ্ছে 63.5, তাহলে 1.59 এ কত? তাহলে 63.5 ইন্টু 1.59 ডিভাইডেড বাই 79.5। ঠিক আছে, এই পয়েন্ট উঠে গেল, কেটে গেল। ঠিক আছে, তো এটা দিয়ে এটাকে 5 দিয়ে কাটাকাটি যায়, এবার এটাকে দিয়ে এটাকে কাটবো আমরা, কত আসবে? 5 দিয়ে 63.5 কে কাটবো, আসবে হচ্ছে 5 বরং 60, পয়েন্টটা উঠালাম, নিচে হচ্ছে 10 হলো, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 5 7 35, 12.7। সরি, এই জায়গায় একটা ভুল হয়েছে, এখানে যখন আমরা পয়েন্ট উঠাবো এখানে তো 2 ঘর পরে পয়েন্ট আছে। আচ্ছা, আমরা কাটাকাটিটা একবার দেখিয়ে দিচ্ছি। তাহলে কি আসলো, কাটাকাটিটা কি ছিল? 63.5 ইন্টু 1.59 ডিভাইডেড বাই 79.5। 79.5, তো এখানে যখন পয়েন্টটা উঠলো নিচে হলো 100। ঠিক আছে, এখানে যখন এই পয়েন্ট কেটে গেল। ঠিক আছে, এইবার এটা দিয়ে কাটলাম, এটা আসলো 5, এটা দিয়ে কাটলে 127, 100 দিয়ে ভাগ করলাম 1.27 গ্রাম। ঠিক আছে, তাহলে আমাদের 1.59 কিউপ্রিক অক্সাইড থেকে আমাদের 1.27 গ্রাম কপার পাওয়া যাবে। ঠিক আছে, তো আজকে ক্লাস এইটুকুনি থাকলো, পরের দিন আমরা আরো আয়তনের উপরে অঙ্কগুলো কমপ্লিট করব।